একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? প্রশ্নটি এসেছে পেট্রো বাংলা 2017। তো আমরা ধরে নেব যে সংখ্যাটি এক্স। তাহলে শর্ত কি দাঁড়াবে আমাদের? সংখ্যার 3 গুণ অর্থাৎ 3x। 3 গুণ কত হবে? যদি সংখ্যাটা এক্স হয় তাহলে 3x। 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে, তাহলে কি যোগ করব? 2 গুণ। কোন সংখ্যাটির? ওই এক্স সংখ্যাটি। তাহলে 2 গুণ যদি হয় কত? তাহলে কত? 2x সমান কত? 90। তাহলে আমরা 3x এবং 2x যোগ করলে যোগফল পাচ্ছি 5x। তাহলে 5x সমান হচ্ছে কত? 90। তাহলে আমরা x সমান কত পাবো? x সমান পাবো হচ্ছে 90 কে আমরা 5 দ্বারা ভাগ দেব। 90 ভাগ 5 18। অর্থাৎ সংখ্যাটি হবে, অর্থাৎ যে সংখ্যাটা x সংখ্যাটা ধরে নিছি সেই সংখ্যাটা হবে 18। তাহলে আমাদের অ্যান্সার 18। কোনো সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত? আমরা ধরে নেব সংখ্যাটি x। তাহলে আমাদের শর্ত কি দাঁড়াচ্ছে? x থেকে ওই সংখ্যার 2/3 অংশ, এটা হচ্ছে কত? 2/3 ইন্টু x। যেহেতু ওই সংখ্যার 2/3 ওই সংখ্যা থেকে 50 কম, তাহলে x মাইনাস 2/3x সমান হবে 50। তাহলে আমরা যদি লসাগু নেই, লসাগু হচ্ছে 3 এবং উপরে হবে যেহেতু এর নিচে 1, তাহলে 3 কে 1 দ্বারা ভাগ করলে 3 এবং x এর সাথে গুণ করলে কত হবে? 3x হবে। 3x মাইনাস এখানে হবে কত? 2x। আমরা যদি 3x থেকে 2x বাদ দিই তাহলে পাবো হচ্ছে x/3 সমান হচ্ছে 50। তাহলে আমরা যদি x এর মান বের করি, তাহলে x এর মান বের করলে অর্থাৎ আর গুণ করলে 3 এবং 50 গুণ করলে হবে 150। 3 এবং 50 গুণ করি, গুণফল হবে 150। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 150। 1 গ্লাস গুড়ের শরবতে গুড় এবং এখানে পানির অনুপাত হবে 4:6। তাহলে গুড়ের পরিমাণ কত? যেহেতু নিচে পার্সেন্ট আকারে দেওয়া আছে, তার অর্থ হচ্ছে গুড়ের শতকরা পরিমাণ কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমত আমরা অনুপাতের যোগফল বের করব। অনুপাতের যোগফল কত হবে? সংক্ষিপ্তভাবে লিখি 4 + 6 সমান হচ্ছে কত? 10। অর্থাৎ অনুপাত এভাবে দেওয়া থাকলে আমরা অনুপাতের যোগফলটা বের করব। তাহলে হচ্ছে অনুপাতের যোগফল 10। তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে? গুড়ের পরিমাণ। টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে গুড়ের পরিমাণ কত হবে শতকরা? আমরা যদি এখানে লিখি, আমাদের গুড় এবং পানির টোটাল পরিমাণ কত? 10। তার মধ্যে গুড় কতটুকু আছে? গুড় হচ্ছে প্রথম যে অনুপাতটা 4, যেহেতু এখানে প্রথমে গুড়ের কথা উল্লেখ আছে
তার মানে হচ্ছে গুড়ের পরিমাণ হচ্ছে 4। যেহেতু শতকরা বের করতে হবে, তার মানে আমাদের হচ্ছে 100% দিয়ে গুণ করতে হবে। শতকরা বের করতে হলে আমাদের 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি 10 দিয়ে 100-কে ভাগ দিই তাহলে পাবো 10। 10 এবং যদি আমরা 4 গুণ করি তাহলে অ্যান্সার হবে 40%। অর্থাৎ গুড়ের পরিমাণ হবে 40%। আমরা অনুরূপ আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। আখের রসে চিনি এবং পানির অনুপাত হচ্ছে 3:7। রসে কি পরিমাণ চিনি আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে অনুপাতের যোগফল বের করব। অনুপাতের যোগফল হচ্ছে কত? 3 যোগ 7, যোগফল হচ্ছে 10। এখন আমাদের যেহেতু শতকরা রসে চিনির পরিমাণ বের করতে বলছে, সেক্ষেত্রে আমাদের টোটাল যে অনুপাতটা আমরা বের করলাম, যে যোগফলটা আমরা বের করলাম সেই যোগফল নিচে থাকবে। এবং যেহেতু আমাদের এখানে চিনি বের করতে বলছে, তাহলে আমরা চিনির যে অনুপাতটা আছে, চিনির অনুপাত কত? 3। তাহলে উপরে আমরা দেব 3 গুণ, যেহেতু শতকরা বের করতে বলছে, অর্থাৎ অপশনে শতকরা উপায়ে অ্যান্সার দেওয়া আছে, সুতরাং আমাদের শতকরা পার্সেন্টে বের করতে হবে। সেজন্য আমরা 100% দিয়ে গুণ করতেছি। তাহলে আমরা যদি 10 দিয়ে 100-কে ভাগ দিই তাহলে পাবো 10। 10 এবং 3 যদি গুণ করি তাহলে আমরা পাবো 30। চিনির পরিমাণ হবে 30%। ধানে চাল এবং তুষর অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে? তো আগের মতোই আমরা কি করব? অনুপাতের যোগফল হবে কত? অনুপাতের যোগফল হচ্ছে 10, অর্থাৎ 7 এবং 3 যোগ করলে যোগফল হচ্ছে 10। যেহেতু আমাদের শতকরা চালের পরিমাণ বের করতে হবে, তাহলে আমাদের যে অনুপাতের যোগফলটা সেটা নিচে থাকবে। এবং অনুপাতে যেহেতু চাল প্রথমে দেওয়া আছে, তার মানে চালের পরিমাণ হবে 7, তার মানে উপরে 7 দেব এবং তার সাথে 100% গুণ করে দেব, যেহেতু শতকরা পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা যদি 10 দিয়ে 100-কে ভাগ দিই তাহলে 10 পাবো ভাগফল। 10 এবং 7 যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার হবে 70%। অর্থাৎ চালের শতকরা পরিমাণ হবে 70%। এখানে প্রশ্ন দেওয়া আছে, খোকনের মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় তার আয়ের কত শতাংশ? অর্থাৎ এখানে সঞ্চয়টা কত হবে? সঞ্চয়টা আমরা যদি আয় থেকে ব্যয় বাদ দিই তাহলে কিন্তু সঞ্চয়টা পেয়ে যাব। তাহলে এখানে আয় কত? 20 এবং ব্যয় হচ্ছে 15। তাহলে সঞ্চয় কতটুকু? সঞ্চয় হচ্ছে 5। এখন বলছে যে তার সঞ্চয় তার আয়ের কত শতাংশ? তার আয় কত? এই যে প্রথম যে অনুপাতটা দেওয়া আছে সেটা হচ্ছে তার আয়। তাহলে এই আয়টা কি থাকবে? নিচে থাকবে। এবং সঞ্চয় কত? সঞ্চয় হচ্ছে 5। তাহলে এই 5টা আমরা কি লিখব? উপরে লিখব। যেহেতু শতকরা বের করতে বলছে, সেক্ষেত্রে আমরা 100% দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা যদি 20 দিয়ে 100-কে ভাগ দিই তাহলে ভাগফল পাবো হচ্ছে 5। তাহলে 5 এবং 5 গুণ করলে পাবো হচ্ছে
25%।